সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি দেখাবো স্মার্টফিক্স ইনস্টিটিউটে আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদের সামনে লাইভ ক্লাসেস যে আমরা বল কিভাবে করব, তাও আবার ইউনিভার্সাল স্টেনসিলে। চলুন এবার প্রথমে আগে আমরা পিপিডি ইউজ করে নেব বল করার জন্য। পিপিডি মাথায় রাখতে হবে, খুবই একটা জরুরি জিনিস যে পিপিডি অ্যাপ্লাই করার সময় কোথাও আমরা বেশি প্রেসার দিয়ে পিপিডি ফিল করব, কোথাও কম। এতে কি হয়, কোথাও আমাদের বেশি পিপিডি যদি ঢুকে যায় স্টেন্সিলের মধ্যে, তাহলে কিন্তু ওই জায়গাতে বল আমাদের বড় হয়ে যাবে। মাথায় রাখতে হবে একই রকম প্রেসার দিয়ে করবে, দিয়ে তারপরে এক্সট্রা পিপিডিগুলো আমরা কাপড় দিয়ে ওয়াইপ করে নেব। দেন ব্লু আর দিয়ে হালকা হালকা করে আমরা ইয়ার দেব। মাথায় রাখতে হবে এখানে আরও একটা জিনিস জরুরি, যে অনেকে কি করেন যে একবারে খুব ফাস্ট বল করে নেন, কিন্তু তা করলে হবে না। এখানে বল করার সময় আমাদেরকে আস্তে আস্তে বলগুলো করতে হবে, যাতে আমাদের বলগুলো এক্সট্রা পিপিটিগুলো উড়ে না যায় বা একটা বল আরেকটা বলের সাথে লেগে না যায়। দেন এটা করার পরে যেহেতু আমরা স্টেনসিল পার্টিকুলার স্টেনসিল ইউজ করছি না, ইউনিভার্সাল করছি, সেই ইউনিভার্সালে অনেকগুলো বল থাকে যেগুলো এক্সট্রা বল থেকে যায় আমাদের সিপির মধ্যে। সেগুলোকে ভালো করে ক্লিন করে নিতে হবে। দেন ক্লিন করার পরে ভালো করে মাথায় রাখতে হবে যাতে একটা বলও না থাকে, কারণ একটা বল যদি থাকে তখন আমরা যখন এর উপর ফ্লাক্স পেস্ট দিয়ে রিসাইজ করবো বলগুলো, তখন কিন্তু পাশের কোনো একটা বলের সাথে লেগে যাবে। দেন যখন ক্লিন হয়ে গেল, ক্লিন হয়ে যাওয়ার পরে সেখানে একটু ফ্লাক্স পেস্ট দেওয়ার পরে আমরা সেটাকে ব্লু আর দিয়ে রিসাইজ করে নেব। এবার রিসাইজ যেমনই হয়ে গেল, তারপরে আমরা কি করব, এই আইসিটাকে রেখে দেবো সাইডে। দেন সাইডে রাখার পরে আমরা বোর্ডটা নেব। এখানে কিছু স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার ছিল, সেটাই আমি দিচ্ছি। এই যে আমাদের পেস্ট যে আছে, পেস্ট কতটা দিতে হবে তার ব্যাপারে আমি বলছিলাম আর কি। চলুন এবার একটু মাদারবোর্ডে হালকা করে পেস্ট দিয়ে দিই। এবং পেস্ট দেওয়ার সময় এখানে একটু মাথায় রাখার একটা জিনিস আছে, যে খুব বেশি পেস্ট দিলে কিন্তু হবে না। খুব বেশি পেস্ট দিলে আমাদের আইসিটা ভেসে যায়। আমরা যে আইসি বসাবো, তো আইসিকে অ্যালাইনমেন্ট করার জন্য কোম্পানি না সাইডে আমাদের কিছুটা পয়েন্ট দিয়ে থাকে, ছোট ছোট পাতলা পাতলা লাইন দেওয়া থাকে। সে লাইনগুলো দেখে আমাদেরকে বসাতে হবে এবং মেজার করতে হবে যে আইসিটা আমাদের কতটুক লেফটে, কতটুক রাইটে, কতটুক ওপরে এবং কতটুক নিচে রাখবো। দেন এইখানে যখনই আমরা অ্যালাইনমেন্ট করব, তখন আমরা পারফেক্টলি দাগগুলো যাতে সব দিকে দেখতে পাই, এটা জিনিসটা খুব মাথায় রাখতে হবে। এবার এখানে আমরা কোনো ব্লেড বা কোনো কাপড়ের টাইপের যেগুলো টেপ থাকে, এই টেপগুলো দিয়েও আমরা পাশের আইসিটাকে কভার করব। পাশের আইসিটাকে কভার করব এই জন্যই মাথায় রাখতে হবে, না হলে পাশের আইসিতে যদি আমাদের হিট লেগে যায়, তখন সেই আইসিটাকেও আমাদেরকে রিভলভ করতে হবে। হিট লাগলে এমনি কোনো ব্যাপার নেই, তবে আমরা চেষ্টা করব যাতে হিট না লাগে। দেন তারপরে যখন আমাদের প্রপার হিট হয়ে মেল্ট হয়ে যাবে আইসি, একটু হালকা শেক করে নেব। যখন শেক হয়ে গেল, তার মানে আমাদের আইসি কমপ্লিট বসে গেছে। এইবার আইসি বসে যাওয়ার পরে আমরা করব কি, এখানে আমাদের যে ছোট একটা ফ্যান আছে, সে ফ্যানটা দিয়ে একটু আমরা হাওয়া দিয়ে মাদারবোর্ডকে ঠান্ডা করে নেব। এবং মাদারবোর্ড ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরে আমরা কিন্তু এবার করব চেক, যে অ্যাকচুয়ালি আমাদের কাজ কতটুকু হয়েছে। তো এখানে দুটো জিনিস আছে, যে সেটা হলো ডাইরেক্ট আমরা আগে ফার্স্টে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা দেখে নিই যে আমাদের অ্যাম্পিয়ার কনজাম্পশন কেমন আছে বা অন হয়েছে কি হয়নি। এখানে যখনই আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের বুটিং কেবিল লাগালাম, লাগিয়ে আমরা যখন দেখলাম, তখন দেখলাম যে এখানে আমাদের মোবাইলটা অন হয়ে গেছে। এবার চলুন আমরা করব কি, এইখানে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই হয়ে গেল, তো এবার আমরা চার্জিং কেবিল লাগাবো। এবার চার্জিং কেবিল লাগিয়ে দেখছি আমি যে এইখানে কোনো রকম ডিসপ্লেতে লাইট গ্রাফিক্স নেই, হতে পারে চার্জ নেই। সেই জন্য আমি মাল্টিমিটার দিয়ে একবার চার্জটাকে চেক করে নেব যে অ্যাকচুয়ালি চার্জ কতটা আছে। চলুন আমরা চেক করি যে চার্জ কতটা আছে। চার্জ আমি দেখলাম, সেই হিসাবে অ্যাকচুয়ালি গ্রাফিক্স দেখানোরই কথা, কমপ্লিট ফুল চার্জ ছিল না, তবে যেই পরিমাণ চার্জ আছে সেই পরিমাণে আমাদের লাইট গ্রাফিক্স দেখানোর কথা, তো আমাদের যেহেতু দেখাচ্ছে না। যখন আমি কানেক্টার দেখলাম, তো আপনাদের দেখাই, দেখুন কানেক্টারে অলরেডি কেউ কাজ করেছিলেন, সেখানে কিছুটা ফ্লাক্স পেস্ট যেগুলো আছে সেগুলো কিন্তু রয়ে গেছিলো। ফ্লাক্স পেস্ট রয়ে গেলে মাথায় রাখবেন যে কোনো জায়গাতে কাজ করার পরে ফ্লাক্স পেস্ট দেওয়ার পরে সেটাকে একটু ওয়াশ করে নিতে হবে। ওয়াশ না করে দিলে আমাদের কিন্তু প্রবলেম হবে, অনেক সময় অন হবে না। আমরা হয়তো ভাববো কোথায় না কোথায় প্রবলেম আছে, কিন্তু ওই ফ্লাক্স পেস্টটার জন্যই হতে পারে অন হচ্ছে না। অন তো হয়ে গেছে, তবে লাইট ছবি আসছে না আর কি। ফ্লাক্স পেস্ট ক্লিন করার পরে তারপরে আমরা এবার আরও একবার চেক করব যে আমাদের কি কন্ডিশনে আছে ফোনটা।
সো যখনই আমি ফ্ল্যাক্স ফেস্টগুলো ক্লিন করার পরে আমি চার্জিং লাগালাম, দেখুন এমআইয়ের লোগো চলে এসছে। তার মানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। সো এইখানে আমাদের ইনস্টিটিউটে এইভাবে বাকিদের সবাইকে একই রকমভাবে ক্লাস শেখানো হয়, দেখানো হয়, লাইভ ক্লাসেস করে দেখানো হয় যায় যে কিভাবে কাজ করবে, কোন জিনিসগুলো আমাদের ধ্যান রাখতে হবে, কী কী কারণে আমাদের প্রবলেম হয়। সো আপনাদের মধ্যে কেউ যদি ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে যদুপুর গাবগাছি স্টেট ব্যাংক মোড়, মালদা। থ্যাংকস ফর ওয়াচিং।